গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলের সব বন্ধুদেরকে আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নার উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। তো চলুন এখন কি কি রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তা রান্না করতে করতে কথা বলবো। আর তারপর যেহেতু পায়েল বাড়িতে নেই, আজকে আমার টিফিনটাও বানাতে হবে, তো একটু বেশি সময় কাটাতে হবে রান্নাঘরে। তো চলুন করা যাক, তারপরে কথা হবে। তো বন্ধুরা, রান্নার জন্য আমি নিয়ে নিলাম এই শাক কুচিয়ে নিয়েছি, শাক বাজবো। আর এর মধ্যে আমি পেঁয়াজ কোচানো দেবো, এই পেঁয়াজ কুচিয়েও নিয়েছি। আর এদিকে আমি কাঁচা টমেটো, শিম, বিন কড়াই, গাজর, একটু বিটকপি, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক একসঙ্গে নিয়ে নিয়েছি আমি ভেটকি মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি করবো বলে। আর এদিকে নিয়েছি আমি আলু কেটে, আর এই পেঁয়াজ, রসুন, টমেটো আর আদাটা আমার পেস্ট করা আছে। আর কাঁচা লঙ্কা নিয়েছি, ডিম দিয়ে ঝোল করবো বলে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। এদিকে আটা মেখে নিয়েছি, আমি রুটি করব। মশলা নিয়ে নিয়েছি, তেল আর সব মশলা এর মধ্যে নিয়ে নিয়েছি কৌটোটার ভেতরে। আর এদিকে আমি দুধটা ছানা কাটাতে দিয়েছি, অনেকটা দুধ কাল জাল দিয়ে রেখেছিলাম, ছানা কাটাবো বলে বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়েছি। তো রান্নার উপকরণ গুছিয়ে নিয়েই আজকের আপনাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম রান্না করতে। আবার রান্না করতে করতে কথা বলবো। ডিম ভেজে উঠিয়ে নিলাম, নিয়ে আমি সেই তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কোচানো, একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে আমি এটা ভালো করে নিয়েছি। এইবার এইটার মধ্যে আমি আলু দিয়ে দেবো, দিয়ে আলুটা কষিয়ে নেবো। ওটা ভালো কষানো হয়ে গেছে, তো আমি জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে ভাজা ডিমটা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, একটু ধনে পাতা দিয়ে দেবো ছোটো। তো বানিয়ে ফেললাম ডিমের জল। ডিমের আলু সিদ্ধ হয়ে গেছে ভালো করে, ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি ডিম ভাজাগুলো দিয়ে দিলাম। আর একটু ধনে পাতা, একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আমি এটা নামিয়ে দেবো, একদম রেডি। আর এদিকে শাকটাও ভাজানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি শাকটা ভাজা বসিয়ে দেবো। তো আমি ডিমের ঝোলটা নামিয়ে নিয়ে আর এদিকে আমি পেঁয়াজ কোচানো আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের উপর। আর শাকটা আমি দিয়ে দেবো। একটু মিশিয়ে দিয়েছি, চিনি দিয়েছি আর তো চচ্চড়িটা বসিয়ে দিলাম, শাক ভাজাটা নামিয়ে নিলাম। ডিমের ঝোল তো আগেই করে নিয়েছি, তারপর শাক ভাজা নামিয়ে নিলাম, নিয়ে আর এবার চচ্চড়ি বসিয়ে দিলাম। সেটা ভালো কষানো হয়ে গেছে, আমি ঢেকে দেবো। মাছের মাথা ভেজে আর তার উপরে আমি সবজি দিয়ে কষিয়ে নিয়েছি। আর ভাত ফুটে উঠেছে, ভাত বসিয়ে দিয়েছি এদিকে। তো আমি চচ্চড়িটা নামিয়ে ফেলে আর এদিকে আমি রুটি ভাজতে শুরু করে দিয়েছি। ভাতটা একটু বাকি আছে। তো রান্না আমার রেডি, এই শাক ভাজা আর ডিমের ঝোল আলু দিয়ে, ভাত, দুধ ফোটানো রয়েছে দুধ, আর এদিকে এই চচ্চড়ি। তো বন্ধুরা, আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই ছাড়ছি রান্নাঘর, আবার আপনাদের সঙ্গে কালকে ভোরবেলার থেকে রান্নাঘরে দেখা হবে। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।